চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও নেই যাত্রীর চাপ। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে বোরো ধানের আবাদ সহ আলু ও অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক। এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে কাজ করতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, জানাবেন শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণের জন্য কোনো উপকরণ বিতরণ করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 24 ঘন্টার ব্যবধানে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এছাড়া আমি যদি এক সপ্তাহের ব্যবধান বলি, গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাস্তায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি আসলে ছিন্নমূল মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কাজে বের হয়েছে, কিন্তু কাজে বের হওয়ার পরে অনেকে কাজ পাচ্ছে, আবার অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। যারা কাজ পাচ্ছে তারা কিন্তু এই প্রচন্ড শীতে কিন্তু তাদের কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে, এবং যারা ফিরে যাচ্ছে তাদের কিন্তু আসলে জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা এছাড়া কিন্তু হাসপাতালগুলোতে দেখেছি, সেখানে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশ বেড়ে গেছে। এবং আমরা এটাও দেখেছি, চুয়াডাঙ্গা সদর হসপিটাল কিন্তু 20 বেডের একটি শিশু ওয়ার্ড রয়েছে। সেই শিশু ওয়ার্ডে কিন্তু 20 বেডের বিপরীতে প্রতিদিনই কিন্তু প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছে। এই কারণে ডাক্তার এবং নার্স যারা রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দিতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। এছাড়া আপনি যেটি জানতে চাচ্ছিলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কিনা, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা 4টি উপজেলায় প্রায় 10,000 কম্বল বিতরণ করা হয়েছে, এবং 12 লক্ষ টাকার কম্বল কিনে তারাও বিতরণ করেছে। আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, এই শীতবস্ত্র কিন্তু একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তারা বলছে সরকারি বেসরকারি ভাবে আরো এই শীতার্ত মানুষের মাঝে আসে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, এই যে আজকে থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, এই মৃদু শৈত্যপ্রবাহ আগামী বেশ কয়েকদিন চলবে, এবং তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আরো কমে আসবে। ঈশিতা। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।